টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে? মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য। নাম্বার 1, যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থেকে থাকে সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। নাম্বার 2, একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। নাম্বার 3, একজন পুরুষ মানুষ খুব সহজেই বলে যে সে দ্বিতীয় বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে শুনতে পাবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়ে থাকতে চায়। নাম্বার 4, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। নাম্বার 5, মেয়েদের সৌন্দর্য ও যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। নাম্বার 6, তাসের জোকার এবং প্রিয়জনের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সবকিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম যে জলের উপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়, যেমন নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, ঘর ছাড়া নারী। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি 1 সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিন এর সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, আর যদি সারা জীবনের সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে আধার কার্ডে দেখায়, আর দেখতে ততটা ভালো নয় যতটা তাকে ফেসবুকে দেখায়।